Deutsche Pachmi. It is one of the largest coal blocks in the world's second largest, with a reserve of 1,240 million tons of coal and 2,600 million tons of basalt. গত ফেব্রুয়ারিতে বিশ্ব বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বীরভূমের দেউচা পাচামিতে কয়লা উত্তোলনের কাজ শুরু করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Basalt mining as a part of overburden removal for coal extraction will begin here. When? Do you want today or tomorrow? Let us decide. From tomorrow it will begin. Everything is ready. It is coming up. Second largest coal field. মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দীর্ঘ বাধা কাটিয়ে দেউচার খনন কাজ শুরু হলেও থামছে না বিক্ষোভ প্রতিবাদ। অভিযোগ, সরকারি প্রতিশ্রুতি মতো এখনো অনেকেরই মেলেনি চাকরি। তারই মাঝে বারবার উঠে এসেছে দেউচা পাচামি নিয়ে বিরোধিতার অভিযোগ। বর্তমান সব থেকে বড় ইস্যু যেটা দেউচা পাচামি, সেখানে প্রায় 14 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটা বিরাট বড় খোলামুখ কয়লা খনি হবার একটা প্রস্তাব চলে এসেছে অলরেডি। সেটা হলে প্রায় 42টা গ্রাম ওখান থেকে উচ্ছেদ হবে। এবং এই যেভাবে আদিবাসীরা বারবার উচ্ছেদ হচ্ছে, তাদের পুনর্বাসন হচ্ছে না, তারা গরিব উন্নয়নের নামে উচ্ছেদ হচ্ছে, অথচ উচ্ছেদ উন্নয়ন আর ওই আদিবাসীদের হচ্ছে না। উন্নয়নের লাভটা সরকার বা বিভিন্ন পুঁজিপতি মানুষরা ভোগ করছে। সেই বিরোধিতার বিরুদ্ধে এবং চাকরির দাবিতে শুক্রবার পথে নামেন আদিবাসী সমাজ। তারা জানিয়েছেন, তারা কেউই শিল্প বিরোধী নয়, তারা কেউ শিল্পের কাজে বাধা দেবেন না। তাদের দাবি, সরকারের প্রতিশ্রুতি মতো দ্রুততার সঙ্গে চাকরি দেওয়া হোক। তাদের আরও অভিযোগ, বাইরে থেকে লোক এসে বিরোধিতা করে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। আমাদের পাচামি দেউচা যে কোল শিল্প হচ্ছে, আমরা শিল্প চাই এবং আমরা বেকার যাদের আছি, যাদের জমি জায়গা নাই, সেই তাদেরকে চাকরি দিতে হবে, এই দাবিতে আমরা এসেছি। আমরা চাইছি যে এই যে শিল্প হচ্ছে, এর পেছনে বহিরাগতরা এসে নাক গলাইছে এবং আমাদের লোকালদের জন্য কিছু ভাবছে না। যে বহিরাগতরা আসছে তাদেরকে আমরা বলছি, বহিরাগত দূর হাঁটো। আমরা এসেছি ডিএম অফিসে, আমাদের শিল্প চাই আর যতগুলো চাকরি পায় না, যেমন সমস্ত লোককে যেমন চাকরি পায়, শিল্প হলে ঠিক আছে, কিন্তু সবাই যতগুলো বলেছিল ডিএম স্যার চাকরি দিবে, বাকি যারা পায়নি সবাইকে যেমন চাকরি দেয়। কিছু দালালরা আছে, ওরাই বন্ধ করেছে মনে হয়। এলাকার নয়, বাইরে কার নয়। সবার একটাই বক্তব্য এসছেন, সেটা হচ্ছে যে দ্রুত শিল্পের কাজটি যাতে আমরা এগিয়ে নিয়ে নেওয়ার জন্য বলেছেন, আমাদেরকে অনুরোধ করেছেন। খনন প্রক্রিয়া শুরু হওয়ার সময়ই এলাকার মানুষের দাবি মেনে এলাকায় ক্যাম্প করে জট কাটানোর প্রচেষ্টা শুরু করা হয়। ক্যাম্পগুলিতে দফায় দফায় মানুষের সমস্যার কথা শোনেন প্রশাসনিক আধিকারিকরা। সেই ক্যাম্প থেকেই প্রায় 100 জনের বেশি মানুষের হাতে পাট্টাও তুলে দেওয়া হয়। সরকারি তথ্য বলছে, এখনো পর্যন্ত গ্রুপ ডি ও পুলিশ পদে চাকরি হয়েছে প্রায় 1600 জনের ওপরে। প্রায় 7000-এরও ওপরে ফর্ম জমা পড়েছে। খুব শীঘ্রই আরও বহু মানুষের চাকরিও হতে চলেছে। বেশ কিছুদিন ধরেই দেউচা পাচামি থেকে আদিবাসীদের উচ্ছেদ করা হবে বলে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভের কথা কানে যেতেই গত বুধবার আদিবাসী নেতাদের সঙ্গে কলকাতায় বৈঠক সারেন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান PV সেলিম, বীরভূমের জেলা শাসক সহ সরকারি আধিকারিকেরা। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার চালানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন প্রশাসনিক আধিকারিকেরা। 326 একরের মধ্যে 12 একর জমিতে কাজ শুরু হয়েছে। এই 326 একরের মধ্যে কোনো বসতি ও মন্দির নেই কোনো ফরেস্ট ল্যান্ডও। 104 একর সরকারি জমি, বাকিটা প্রাইভেট ল্যান্ড। দেউচাতে খোলা মুখ খনন নয়, হবে আন্ডারগ্রাউন্ড মাইনিং। ফলে উচ্ছেদের কোনো প্রশ্ন উঠছে না। এমনকি এই কাজের জন্য কাটা হয়নি কোনো গাছও, উল্টে 185টি গাছকে স্থানান্তরিত করা হয়েছে। কিছু লোক বাইরে কিছু ভুল ভ্রান্তি বা কিছু ভুল তত্ত্ব দিচ্ছে, সেটা আমাদের নজরে পড়েছিলাম। তাতে আমরাও বুঝলাম অনেক কিছু ভুল ধারণা বা মিথ্যা ধারণা বা ভুল বোঝানো হয়েছে, কিভাবে হোক যাই হোক না কেন, সেগুলো পরিষ্কার করতে পেরেছি আমরা। ওখানে ওপেন কাস্ট মাইনিং হচ্ছে না, উচ্ছেদ হবে না।
ওপেন কাস্ট মাইন যখন হচ্ছে না তখন উচ্ছেদের কোনো প্রশ্ন আসছে না। দেউচা পাচামি নিয়ে বহুদিন ধরেই ঝামেলা চলছে পশ্চিমবঙ্গে। 1993 থেকে 95 সালে বাম শাসনের আমলে দেউচা পাচামি সহ 3টি কয়লা ব্লক বন্টন করা হয়েছিল আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপকে। তবে সরকারি তরফে ব্লক পেলেও উত্তোলনের পরিবেশ গড়ে তোলা যায়নি বহু বছর ধরে। পরবর্তীকালে এই দেউচা পাচামি কয়লা খনি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও ভীষণই আগ্রহী হয়ে ওঠেন। শিল্পমহল সূত্রে শোনা যায়, কেবল গোয়েঙ্কা নয়, ওই খনি নিয়ে আগ্রহ রয়েছে আদানি শিল্প গোষ্ঠীরও। বিস্তর টানাপোড়েনের পরে অবশেষে স্থানীয়দের রোষ প্রশমিত করে। গত বছর থেকেই ক্ষতিপূরণের চেক দেওয়া শুরু হয় জমিদাতাদের। এরপরে জানুয়ারিতে নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে দেউচা পাচামি প্রকল্পের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। ভরা বৈঠকে জেলা শাসকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়েছিলেন, দেউচা পাচামির জন্য যখন জমি নেওয়া হলো, কেন খাপছাড়াভাবে নেওয়া হলো, কেন কন্টিগুইটি দেখা হলো না? গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করব না। বীরভূমে কিন্তু আমাদের নেতাদের কথা এটা হচ্ছে না। সরি, আমি বলতে বাধ্য হচ্ছি, ওখান থেকে সমস্ত বিজেপি ফান্ডে টাকা যাচ্ছে। তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই? আমি এখান থেকে বসে সব খবর রাখি। কাজে আমার হাত থেকে মানুষের জন্য কাজ না করলে আমি কিন্তু তাকে রেয়াত করি না। মনোজ সিএসকে পাঠাচ্ছি আমি। মুখ্যমন্ত্রীর ওই ধমকের পরেই নড়েচড়ে বসে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তারা। সশরীরে বোলপুরে পৌঁছন মুখ্য সচিব মনোজ পান্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সেখান থেকে মোহাম্মদবাজার বিডিও অফিসে পৌঁছে বীরভূমের জেলা শাসক, জেলা সভাপতি এবং ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তারা। স্থানীয় গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন মুখ্য সচিব এবং ডিজি। ধীরে ধীরে জট কাটতে শুরু করে। তবে এসবের মাঝেই বেশ কিছুদিন ধরেই দেউচা পাচামি থেকে আদিবাসীদের উচ্ছেদ করা হবে বলেও বিক্ষোভ শুরু হয়। অভিযোগ উঠছে, বাইরে থেকে লোক এসে বিরোধিতা করে অশান্তি তৈরির চেষ্টা করছে। যদিও শনিবার মোহাম্মদবাজারে প্রশাসনিক আধিকারিক এবং আদিবাসী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অনুব্রত মণ্ডল। দেউচা নিয়ে সম্প্রতি যে অভিযোগ, ভ্রান্তিমূলক ছবি আলোচনা চলছে, তা রুখতেই এবার কমিটি গঠন করে দেন অনুব্রত মণ্ডল। 30 জনের এই কমিটি কয়লা প্রকল্পে থাকা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সমস্যা অভিযোগ শুনবে। কমিটি তা নিয়ে রিপোর্ট দেবে জেলা শাসক ও পুলিশ সুপারকে। সবাই মিলে বসে একটা কমিটি ছিল, আরও কিছু লোকজন বাড়িয়ে এটা ইমার্জেন্সি একটা কমিটি, একটা পরিকল্পনা মিটিং ছিল। দেউচা পাচামি আবার একটাই তো প্রকল্প, যেখানে প্রজেক্ট প্রকল্প তারাই থাকছে। আগামী দিনে খুব ভালো হবে। 100 দেউচা পাচামির কাজ কেমন চলছে তার পূর্ণাঙ্গ যে আমাদের প্রজেক্ট এরিয়াতে যাদের জমি নাই তারা দালালি করছে। তাই তো কাল মানুষ ডিএম অফিস গিয়েছিল যে আমাদের প্রজেক্ট ভালো চলছে, আমরা চাকরি পেয়েছি, আমরা জমির টাকা পেয়েছি। তো 3000, 3500, 4000 কাল মানুষ গেছে। জল না, যদি বৃষ্টিটা না পড়তো আমার নয় 8-10 হাজার লোক। স্থানীয়রা বলছে এবার যদি বহিরাগত আসে তাহলে আমরাই ঢুকে দেবো। 100 বার ঠিকই বলেছে, ওদের প্রজেক্ট, ওদের ন্যায্য জিনিস ওরা তো রুখবেই, অন্যায় কি বলে। যে দেউচা পাচামি নিয়ে যে অপপ্রচার করা হচ্ছে তারই জন্য এখানে মিটিং করা হলো। ওখানকার মাঝি আরাম লোকাল লোক এসছিল, লোকাল লোক 30 জনকে নিয়ে একটা কমিটি করা হলো। সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে কোনো রকম উচ্ছেদের কোনো গল্প নেই, যেখানে মানুষের বসতি পড়ছেই না, জাহের স্থান পড়ছে না। এটা সোশ্যাল মিডিয়ার একটা পোর্শন, একটা অপপ্রচার চালানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে এখানে উচ্ছেদ হবে, এখানে ক্ষতি হচ্ছে। অলরেডি তো বহুদিন আগে থেকে একটা শিল্প করে ওখানে অলরেডি ক্ষতি হয়ে গেছে, জমি ক্ষতি হয়ে গেছে। সেই জমির উপর আর একটা কয়লা খাদান সেখানে করা হচ্ছে, একটা খাদান ছিল তার উপরে আর একটা খাদান করা হচ্ছে, এটাই জাস্ট হয়েছে। সেই কারণে গ্রামবাসীরা দিচ্ছে। এখন যারা অপপ্রচার করছে তাদেরকে আমি বলবো যে তারা যে জমির মালিক, যে জমির দাতা, সে তাদের বলুক যে আমার এই মৌজা নাম্বার এত নাম্বার মৌজা বা এত দাগ নম্বর আমার জমি আছে, এখানে আমার জমি আছে, এখানে আমি জমি দেব না। এবং সে জোর জবরদস্তি করছে কিনা সেটা কথা বলুক। সরকার জোর জবরদস্তি, এখনও অবধি আমাদের চোখে এরকম জোর জবরদস্তি পড়েনি।
বা যারা বিরোধী দলের পশ্চিমবঙ্গের মধ্যে যারা আছে বিলং করছে বিরোধীর মধ্যে, এই গভর্নমেন্টকে যারা পছন্দ করছে না তারই এতে প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে ফেসবুক ওয়ালে শুরু করে তারা এই বিরোধিতা, এটা অপপ্রচারটা চালাচ্ছে, বিভিন্ন রকমভাবে চালাচ্ছে। এবং এখানে আদিবাসীরা, যেখানে শান্ত আদিবাসীরা, এখানে শান্ত আদিবাসীদেরকে অশান্ত করার চেষ্টা করছে। 2018 সালে দেউচা-পাচামির কয়লা খনি পশ্চিমবঙ্গ সরকারের হাতে আসে, যা ভারত এবং এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। এশিয়ার প্রায় 1200 মিলিয়ন মেট্রিক টন কয়লা এখানে রয়েছে বলে জানা গিয়েছে। এই কয়লা খনি রাজ্যের সমগ্র শিল্প চরিত্র বদলে দেবে বলেই দাবি করছে রাজ্য। ফলে দেউচা-পাচামি নিয়ে আশায় বুক বাঁধছে সেখানকার কয়েক হাজার মানুষ। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, সময়, কলকাতা।